এই শোন, আজকে ঝিনাইদহ শহরের 20,000 টাকা কালেকশন করতে হবে। এখানে বসে থাকলে চলবে না। তুই যাবি আরাপপুরের দিকে আর তুই যাবি পায়রা চত্বরের দিকে। যা, চলে যা। আর শোন, যে আজকে বেশি টাকা কালেকশন করতে পারবে তার আজকে আমি পুরস্কার দেব। যা যা, তোরা কালেকশন শুরু কর। ছোট হুজুর, মাইকটা অন করে দেন তো। দান করিলে মাতা পিতা কবর সুখী হয়, দান করিলে মাতা পিতা কবর সুখী হয়। ভাই দাঁড়ান। ভাই, আমরা মাদ্রাসার উন্নয়নের জন্য কিছু সাহায্য চাচ্ছি, যদি কিছু দান করতেন। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। মাদ্রাসা থেকে আইছি, কিছু সহযোগিতা করেন। কোন মাদ্রাসা থেকে এসেছো? ওই যে হাজি মাদ্রাসা থেকে এসেছি। আচ্ছা ঠিক আছে, নাও। আপনার নামটা কি? ইরশাদ। এই দুনিয়ায় দান করিলে কমে নাহি ভাই, এই দুনিয়ায় দান করিলে কমে নাহি ভাই। বাবাকে কষ্ট দিলে ধন্যবাদ। এই দানের ওসিলায় আল্লাহ পাক আপনার নেক হায়াত দান করুক। কখনো বিফলে যায় না, দানকারীর দান কখনো বিফলে যায় না। ভাইয়া, আমরা মাদ্রাসা থেকে আসিছি, কিছু সহযোগিতা করেন। কিসের সহযোগিতা? আর কোন মাদ্রাসা থেকে এসছো তোমরা? ওই হাজি মাদ্রাসা থেকে এসেছি। খেয়ে দে আর কাজ পাওনি, পড়াশোনার বয়সে ভিক্ষি করে বেড়াচ্ছ। যাও। এই কারণে মাদ্রাসায় ভর্তি ভালো লাগে না। ভাই, মাদ্রাসার জন্য কিছু সাহায্য করেন। মা বাবার কথা মতো যেন চলে না, ধন্যবাদ ভাই। নবীর দয়া তারা পাবে না। কাকু, মাদ্রাসা থেকে এসেছি, আমাদের কিছু সহযোগিতা করেন। নামটা কি? সাবদার। কি ব্যাপার? জুবায়ের তো এই সময় মাদ্রাসায় থাকার কথা। জুবায়ের, এই জুবায়ের, আব্বু, এদিকে আসো, এদিকে আসো। কি ব্যাপার বুঝলাম না। তোমার না এই সময় মাদ্রাসায় থাকার কথা, তুমি এখানে কি করছো? হুজুর আমাদেরকে টাকা কালেকশন করতে বলেছে। তোমরা মোট কয়জন এসেছো? আমরা মোট 4 জন এসেছি। 2 জন পায়রা চত্বরে গিয়েছে আর 2 জন আমরা আরাপপুর এসেছি এখানে। আমার ছেলেকে মাদ্রাসায় দিয়েছি পড়তি, আর হুজুর আমার ছেলেকে দিয়ে এইভাবে রাস্তাঘাটে ভিক্ষা করাচ্ছে। আচ্ছা চলো আমার সাথে। উঠেছো? হ্যাঁ আব্বু, চলো। ভাই, মাদ্রাসার জন্য কিছু দান করে দেন। নামাজ রোজা যায় বিফলে, মা বাবাকে কষ্ট দিলে। নামাজ ধন্যবাদ রোজা ভাই। যায় বিফলে, মা বাবাকে কষ্ট দিলে আল্লাহ সহে না, মা বাবাকে কষ্ট দিলে আল্লাহ সহে না। তোমাদের হুজুর কোথায়? আব্বু, ওই যে হুজুর। দানকারীরও দান কখনো বিফলে আব্বু, আমি টাকা তুলবো। না শোনা, তুমি এখন ছোট মানুষ, তোমার এখন টাকা তুলতে হবে না। তুমি বড় হও, তারপরে টাকা তুলে নে। হ্যাঁ মধু? ওইটা তোমাদের হুজুর? জি জি। না আব্বু, ওরা তুলছে, আমিও তুলবো। না শোনা, তুমি টাকা তুললে আমার মান সম্মান থাকে, তোমার টাকা তুলতে হবে না। তুমি বড় হও, তারপর টাকা তুলে নে। ভাইস্তে, তুমি আমার কাছে এসে বসো। যাও বসো। বসো বসো, এই জায়গায় বসো। দানকারীরও দান কখনো বিফলে যায় না, দানকারীরও দান কখনো বিফলে যায় না। মা বাবাকে কষ্ট দিলে আল্লাহ সহে না। এখানে কি হচ্ছে হুজুর? আমার সন্তানকে মাদ্রাসায় দিয়েছি পড়াশোনা করার জন্য, আপনি ওকে দিয়ে রাস্তায় রাস্তায় চাঁদা তোলাচ্ছেন কেন? আসলে চাঁদা তোলাচ্ছি না, মাদ্রাসার উন্নয়নের কাজ চলছে তো, এই জন্য ছেলেপেলেদেরকে দিয়ে একটু কালেকশন করাচ্ছি। আমি নিজেও তো কালেকশন করছি। কোরআন হাদিসের কোন জায়গায় লেখা আছে যে ছোট ছোট বাচ্চাদের দিয়ে আপনি ভিক্ষা করাবেন, আবার সেই টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা উন্নয়ন করতে হবে? কোরআন হাদিসে তো লেখাই আছে। আপনি কি আমাদের থেকে বেশি জানেন? আপনি আমাদের থেকে বেশি জানলে তো আপনি উস্তাদি করতেন। হুজুর, বেয়াদবি মাফ করবেন। আমি যতটুকু কোরআন হাদিস পড়ে জেনেছি যে হাত পাতা সবচেয়ে নিকৃষ্টতম কাজ, আর সেই কাজটাই আপনি আমার ছেলেকে দিয়ে করাচ্ছেন। কই, আপনার ছেলেও তো ওখানে বসে রয়েছে, তাকে দিয়ে তো কালেকশন করাচ্ছেন না। নিজেরটা তো ঠিকই ভালো বোঝেন। মসজিদ মাদ্রাসার উন্নয়ন করাতে গেলে এইটুকু হাত পাততে হয়। কখনো কি দেখেছেন কোনো বেধর্মীর উপাসনালয় বানানোর জন্য তারা এইভাবে রাস্তায় রাস্তায় চাঁদা তুলে বেরিয়েছে? অথচ আমাদের 90% মুসলমানের দেশে আমাদের মসজিদ মাদ্রাসা উন্নয়ন করার জন্য মানসির দ্বারে দ্বারে হাত পাতা লাগে। কে বলেছে আমার সন্তানকে দিয়ে এইভাবে কালেকশন করাতে? আমাদের মাদ্রাসার বড় হুজুর পাঠিয়েছে, সে বলেছে আজকের ভিতরে 20,000 টাকা কালেকশন করতে হবে। আপনার যদি কিছু বলার থাকে আপনি বড় হুজুরের কাছে যে বলেন। আপনাদের মাদ্রাসায় তো আমি কখনোই যাব না, আর আমার সন্তানকে আপনাদের মাদ্রাসায় পড়াবো না।
কারণ আপনারা আমার সন্তানকে কালেকশনের নামে ভিক্ষা শিখাচ্ছেন। আমি আমার সন্তানকে যাচাই বাছাই করে একটা ভালো মাদ্রাসায় ভর্তি করব। চল মনি, তোর আর এই মাদ্রাসায় পড়া লাগবে না, চল। হুজুর আজকে তো 4,000 টাকা কালেকশন হলো, এখন কি করব? আপনি কি বলত নাকি? এত কিছুর পরেও আপনি ভিক্ষা করবেন? চলেন। ঠিক আছে চলেন। কালেকশনের নামে ভিক্ষা ব্যবসা বন্ধ হোক। আমরা হুজুর বা মাদ্রাসার বিপক্ষে না, আমরা মাদ্রাসার পক্ষে। আমরা চাই সহি শিক্ষা সবার মাঝে ছড়িয়ে পড়ুক।